এমএসসি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থানপত্র নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসছে। প্রথমে দেখা যাচ্ছে যে রেলে 1007টি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টে আছে, এখান থেকে পোস্টগুলো দেখে নিতে পারেন। এরপর 6 পাতায় আরও ডিটেলস আমরা দেখে নেব। 25,752 জন স্কুল শিক্ষক শিক্ষিকার কারো চাকরি যাবে না, আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। যা হোক, এই বিতর্কে না গিয়ে যদি দেখতে চান এখানে দেখতে পারেন। এরপর 4 পাতায় আছে, তখন আপনারা দেখে নেবেন। তারপর বলছে এয়ারপোর্ট অথরিটিতে 309 জুনিয়র এক্সিকিউটিভ। এখানটায় দেখে নিতে পারেন ফিজিক্স এখানে কি লাগবে। 309 জন জুনিয়র এক্সিকিউটিভ পদে, সেখানে ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় 3 বছরের ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ বিএসসি কোর্স পাস করে আবেদন করতে পারবেন, কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি করতে পারবেন। এরপর 3 পাতায় আমরা ডিটেলস দেখে নেব। ডিআরডিওতে 70 অ্যাপ্রেন্টিসের পদের রিক্রুটমেন্ট। ডিআরডিওতে আছে কী কী পোস্টে আছে এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 6 পাতায় আমরা ডিটেলস দেখে নেব। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কবে কী চাকরি এখান থেকে দেখে নিতে পারেন। 12 পাতায় আপনি পজ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা। ডিজিটাল মার্কেটিংয়ে 20,222টি চাকরি, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 4 পাতায় ডিটেলস আছে, সেখানে দেখে নেব। ইসরোতে 43 অ্যাপ্রেন্টিস, এখানটায় থেকে দেখে নিন। এরপর 4 পাতায় আমরা ডিটেলস দেখব। 131 জন ইঞ্জিনিয়ার, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 5 পাতায় ডিটেলস দেখব। যা হোক, পরের পাতায় চলে যাওয়া যাক। পরের পাতায় বিভিন্ন কর্মকালী সম্বন্ধে আছে, এখান থেকে পজ করে করে আপনারা দেখে নিতে পারেন। আর নিচে সাধারণ জ্ঞান সম্বন্ধে আছে, অর্থাৎ জেনারেল নলেজ, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে 309 যে ভ্যাকান্সি আছে তার প্রথম পাতার পরে এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বয়স কত হতে হবে? 24/5/2025 অনুসারে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। এই ভ্যাকান্সির ডিটেলস এখানটায় আছে, এখান থেকে দেখতে পারেন। দরখাস্ত করতে পারবেন 25 এপ্রিল থেকে 24 মে পর্যন্ত। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। তারপর বলছে এখান থেকে আপনারা দেখে নিন ফিস বাবদ কত লাগবে। ফিস বাবদ লাগবে 1,000 টাকা লাগবে। তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 1,000 টাকা লাগবে। কেমন, এখান থেকে আপনারা দেখে নিন। তারপর আমরা দেখবো আর কি এখানে আপনারা দেখে নিতে পারেন, আর বাদবাকি জিনিসগুলো আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন। তার পরবর্তী পেজে চলে যায়। পরবর্তী পেজে প্রথম পাতার পর ওই এসএসসির কারো চাকরি যাবে না ডিটেলস এখানটায় দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে দেখতে চাইলে পজ করে করে দেখে নিতে পারেন। যা হোক, ইসরোতে 43 জন অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট। এখানে ভ্যাকান্সি অনুযায়ী পোস্টের নাম দেওয়া আছে, কী কী কোয়ালিফিকেশান লাগবে, কত স্টাইপেন্ড পাওয়া যাবে, সমস্ত ডিটেলস আছে, কোয়ালিফিকেশান সমস্ত কিছু আছে, এখান থেকে দেখে নিন। তারপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এখানটায় ভ্যাকান্সি ডিটেলস, তা কোয়ালিফিকেশান সমস্ত কিছু দেওয়া আছে। ট্রেড আইটিআইয়ের ক্ষেত্রেও সেম, কত স্টাইপেন্ড দেওয়া হবে, ভ্যাকান্সি ডিটেলস এবং আপনার হচ্ছে কী কোয়ালিফিকেশান লাগবে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে কেবল চৌপদের সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স 22, 23, 24 পাস আউট হতে হবে। ইন্টারভিউ হবে 20 থেকে 21 মে কিন্তু ইন্টারভিউ হবে। এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু ইন্টারভিউ হবে। কেমন, তারপর বলছে এখানে দেখে নিতে পারেন ইন্টারভিউ হবে যেখানে আর কিছু পদের 3 ইন্টারভিউ কোথায় কোথায় হবে দেখুন। 2 একটা অ্যাড্রেস দিয়েছে, প্রথমে অ্যাড্রেস দিয়েছে 20-21 তারিখে এখানে হবে, 14-15 মে এই জায়গায় হবে এখানে। তারপরে হচ্ছে 29-30 এপ্রিল এই জায়গায় হবে। কেমন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আগ্রহী প্রার্থীদের প্রথমে দরখাস্ত করতে হবে অনলাইনে 21 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। এখানে ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত, কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তারপর চলে যায় এই পাশে কী আছে এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ে 20,222টি চাকরি, এখান থেকে আপনার ডিটেলসটা দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর চলে যাব পরবর্তী পেজে। প্রথম পেজের পর এখানে দেওয়া হয়েছে 131 জুনিয়র ইঞ্জিনিয়ারিং। আপনাকে ইমেল করবেন 15 এপ্রিলের মধ্যে। এই যে আর কি করতে হবে, দরখাস্ত পাঠাতে হবে, এই ঠিকানায় কিন্তু দরখাস্ত পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। 131টি শূন্যপদ আছে, বেতনের পারিশ্রমিক সম্বন্ধে দেওয়া আছে। গেট পরীক্ষায় সফল হলে তারপরে 1 বছরের চুক্তিভিত্তিতে না হবে, গেট পরীক্ষায় কিন্তু সফল হতে হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে কী আছে। পরবর্তী যাওয়ার আগে এখান থেকে দেখে নিতে পারেন এয়ারপোর্ট অথরিটিতে 79 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে কী কী ভ্যাকান্সি, কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপর শারীরিক মাপঝোঁকের বিষয় দেওয়া আছে, এখান থেকে মূল মাইনে দেওয়া আছে, এখান থেকে পজ করে করে আপনারা একটু দেখে নেবেন। কেমন, এখান থেকে একটু পজ করে করে আপনারা একটু দেখে নেবেন। এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে 100 নম্বরের, 2 ঘন্টা সময় থাকবে। এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। 50% প্রশ্ন হবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড ও ইংরেজি, আর 50% হবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে।
তারপর হচ্ছে কি আছে শারীরিক সক্ষমতা, এগুলো দেখে নিন। 11 এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। 1000 টাকা ফিস লাগবে। তপশিলি মহিলা প্রাক্তন সমকর্মীদের কিন্তু ফিস লাগবে না। এই হলো ডিটেলস, এখান থেকে আপনারা দেখে নিন। তারপর হচ্ছে 264টি নার্সিং অফিসার পদে রিক্রুটমেন্ট। অনলাইনে 7 মের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে অ্যাড্রেস আছে এখানে, পরীক্ষার ফিস বাবদ লাগবে 2360 টাকা। এগুলো ডিটেলস। বয়স হতে হবে 1/1/2025 অনুসারে 40 বছরের মধ্যে হতে হবে। শূন্যপদ 264টি। তারপর বলছে রেলে 1700 অ্যাপ্রেন্টিস। একই পাতার প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দেওয়া হয়েছে, এখানে ভ্যাকান্সির ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন পজ করে করে। এখানটায় ভ্যাকান্সির ডিটেলস আছে, দেখে নিতে পারেন। তারপর বলছে মোট শূন্যপদের 1.25 প্রার্থীকে রাখা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 4 মের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, কেমন। তারপর ডিআরডিওতে 70 অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট। প্রথম পাতার পর এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে বয়স 1/4/25 অনুসারে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। স্টাইপেন্ড কী পাবেন এখান থেকে দেখে নিতে পারেন। আর বয়সের ক্ষেত্রে তপশিলীরা আর ওবিসিরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন। আর 20 এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে। কর্মজিজ্ঞাসা সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। রাজ্য কেন্দ্রীয় সরকারির এখনও দরখাস্ত চলছে, যেগুলো পদে সেগুলো দেখে নিতে পারেন। বাম পাশে আছে এখানে ওয়েবসাইট, শেষ তারিখ, শূন্যপদ, যোগ্যতা, পদ সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন, কেমন। তারপর হচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। ওয়েবসাইট আছে, পরীক্ষার তারিখ, পদ সম্বন্ধে দেওয়া আছে, দেখে নিতে পারেন সমস্ত কিছু পজ করে করে এখান থেকে দেখে নেবেন। এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এখানেও আপনার পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এখানে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে আছে, এখান থেকেও সেম আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার কবে কী চাকরি তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা সমস্ত চাকরির বিষয়টা দেখে নিতে পারেন পজ করে করে। এখান থেকে আপনারা একটু কাইন্ডলি স্ক্রল ডাউন করে করে পজ করে করে সমস্ত কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।